হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। তা দেখো, আমি আজকে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো, একটা টমেটো কুচি করে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি, আর কপিটাও কেটে নিয়েছি। যেহেতু এখন গ্রীষ্মকালের কপি, ছোট ছোট কপি, তা আমি কপিটাও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার দেখো, মাছ নিয়ে নিয়েছি। এখানে 4 পিস আমি কাটা পোনা মাছ নিয়েছি। মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। তা তোমরা চাইলে গোটা মাছ দিয়েও করতে পারো, মানে জ্যান্ত গোটা মাছ যেটা হয় সেই মাছ দিয়েও করতে পারো। যেহেতু আমি অল্প করে করব, যার জন্য আমি কাটা পোনা মাছ দিয়ে করব। তা আজকে জ্যান্ত মাছ আমি পাইনি, ওই জন্য কাটা পোনা মাছ দিয়ে করব। এরমভাবে করলেও ঝোলটা খুব ভালো হয়। আর এইদিকে দেখো, আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। তারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি হলুদ কেন দিই। তা হলুদটা দিলাম, তেলটা গায়ে ছেটাবে না, আর ফুলকপি কালারটাও বেশ সুন্দর আসবে। তাই দেখো, তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে ফুলকপিগুলো ভেজে নেব। যেহেতু গ্রীষ্মকালের কপি একটু বেশ টাইম নিয়ে ভাজতে হয়, তা বেশ খানিকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে দেখো কপিগুলো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেল দেখো, কপিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দেখো এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তা আলুগুলো সুন্দর করে একই প্রসেসে আমি ভেজে নেব। তা বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো যারা দেখো, আমাকে এখনও বন্ধু করনি, আমার পাশে আসোনি, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার পাশে আছো, আমার পরিবারে এসেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, যে এতটা সময় আমার পাশে তোমরা আছো। আমি চাইবো আগামী দিনও তোমরা আমার পাশে এইভাবেই থাকবে। তাই এইদিকে দেখো, আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম। এখানে জিরে, একটুখানি দারচিনি, 3-4টে ছোটো এলাচ, 2টো শুকনো লঙ্কা, দেখো তেজপাতা, এই হচ্ছে আমি ফোড়ন দিলাম। তা ফোড়নটা জাস্ট একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করে নেওয়ার পর একে একে আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো। তাই এখানে দেখো, আমি টমেটো কোচানো দিয়ে দিলাম। আমি কিন্তু এই ফুলকপির ঝোলে পেঁয়াজ ব্যবহার করব না, তা পেঁয়াজ ছাড়াই ঝোলটা করছি। দেখো, তা দেখো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তা যেহেতু মাছ ভেজেছিলাম, মাছের মধ্যে তো নুন ছিলই, তেলের মধ্যে আছে, তা ওই জন্য দেখো টমেটোটা খুব তাড়াতাড়ি গলেও গেল। আর এইদিকে দেখো, আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। তা 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা। তো এই মশলাগুলো দেখো আমি এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জল দিয়ে, সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নেবো। প্রথমে একটু দেখো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম, এরপর একটু জল দেবো। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তা পেঁয়াজ তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারো, আমি পেঁয়াজ ব্যবহার করিনি। আমি পেঁয়াজ ছাড়া আজকে মাছের ঝোলটা বানাচ্ছি। তাই পেঁয়াজ ছাড়া এইভাবে মাছের ঝোল যদি বানাও, অসম্ভব সুন্দর খেতে লাগে। আর হ্যাঁ, এইখানে তোমরা 1 চামচ চিনি দেবে, যারা চিনি পছন্দ করো, মিষ্টি একটুখানি। তা আমি একটুখানি মিষ্টি দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। আমি একটুখানি পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। মিষ্টি দিলে কী হবে, যে কোনো রান্নার স্বাদটা আরও ভালো হয়ে যায়। তা দেখো, মশলাটা বেশ সুন্দর করে কষানোর পর আমি এখানে আলু ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম। আলু ফুলকপি ভাজাটা দেখো দিয়ে একটু আরও 2 মিনিট আমি কষিয়ে নেবো মশলার সাথে। তা দেখো, আলু ফুলকপিটা আরও মশলার সাথে সুন্দর করে একবার কষিয়ে নিয়ে এর মধ্যে দেখো আমি একটু গরম জল দিয়ে দিলাম। আমি যে কোনো ঝোলে বলো, যে কোনো তরকারিতে বলো, গরম জলটা ব্যবহার করে থাকি। তা গরম জলটা দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে খুব তাড়াতাড়ি ফুটে উঠবে আর তরকারির টেস্টটা অনেক সুন্দর হয়। তা দেখো, গরম জলটা দিয়ে ফুটে উঠে গেছে। এখানে দেখো আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম।
পরিমাণ মতো লবণটা দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে আমি একটুখানি সেদ্ধ করে নেবো। আলু ফুলকপিগুলো যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি মাছগুলো অ্যাড করব। এখন আমি মাছগুলো কিন্তু দেবো না। তা দেখো অনেকটা ভালো ফুট উঠে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। তা ঢাকা দিয়ে অপেক্ষা করব 4-5 মিনিট। 4-5 মিনিট বাদে দেখো ফিরে এসেছি। তা দেখো অলরেডি তেল ছেড়ে দিয়েছে, ঝোলটা অনেকটা আমার জলটাও মরে গেছে আর ঝোলটা খুব ভালো হয়েছে। আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। দিয়ে আরও 2-3 মিনিট আমি ভালোভাবে মাছটা দিয়ে ফুটিয়ে নেব। তা দেখো ভাজা মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা আমি খুব সিম্পলভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এখানে দেখো আরও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখো এবার মাছের ঝোলটা আরও একটু ফুটিয়ে নেব। দেখো আরও 4-5 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখো অলরেডি মাছের ঝোলটা আমার একটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তা গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর দেখো আমি একটা বাটিতে আমি এখানে পরিবেশন করে দিচ্ছি গরম গরম ফুলকপি আলু মাছের ঝোল। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তা তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। পেঁয়াজ ছাড়া ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হালকা করে গরমের দুপুরে খেতে খুব ভালো লাগে। আর দেখো ঝোলটা আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, তাহলে ঝোলের টেস্টটা আরও বেশ সুন্দর হয়ে যায়, খেতেও ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখো উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আবার আমি আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।